বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে যেই বিফ রেজালাটা সার্ভ করে না, সেটা যে আমার কি পছন্দ। এর আগে আমি বাসাতে অনেকবার ট্রাই করেছি, কিন্তু আজকের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমিউনিটি সেন্টারের বিফ রেজালা বাসাতেই বানিয়ে নিতে পারেন, তাও আবার বাবুর্চির রেসিপিতে। তো ঝটপট রেসিপিটা শেয়ার করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই রেসিপিতে থাকবে আমার ভিউয়ার্সদের জন্য কতগুলো সিম্পল টিপস এবং ট্রিক্স, যেগুলো হুবহু ফলো করলে বা স্টেপ বাই স্টেপ ফলো করলে অ্যাজ ইট ইজ আমার মতো রেজাল্ট পাবেন। তো প্রথমে এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার পানিতে কতবার ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর রেজালার মাংসটা একটু বড় বড় পিস করবেন। আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই একটা হাঁড়িতে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ তেল আছে, 1/2 কাপের একটু কমই আছে। এখন কতগুলো গরম মশলা দিয়ে দিব, দারচিনি, তেজপাতা, কালো এলাচ, এখানে ব্যবহার করছি সাদা এলাচ, আরও লাগছে আমার লং। এখানে 6টার মতো লং দিয়েছি, 1 চামচ গোলমরিচ, আস্ত গোলমরিচ আমি ব্যবহার করেছি। 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এখানে আছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি কিছু সময় ভেজে নিব, একটু স্বচ্ছ কালার চলে আসবে যখন দেখতে পাচ্ছেন, তখন আমি অ্যাড করে দিব গরুর মাংস, যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসের এই পিঙ্কিশ কালারটা চলে যাচ্ছে। বাবুর্চিরাও কিন্তু তাই করে, গরুর মাংস আগে তেলের মধ্যে ভেজে নেয়, তাহলে কিন্তু টেস্টটা বেশি হয়। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া ভরে ভরে 1 চামচ, আর জিরা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 চামচ প্লাস 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়াও সেম তাই 1.5 চামচ আমি নিয়ে নিলাম। আদা বাটা 1 টেবিল চামচ ব্যবহার করছি এবং রসুন বাটা 1 টেবিল চামচ ব্যবহার করছি। তো এর মধ্যে আমি যেটা করব, সামান্য একটু পানি 1/4 কাপের মতো পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এটা করলে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট পাবেন, একদম বলতে 90% টেস্ট তো আসেই। আমি এভাবে ইউজ করি। মশলা সহ মাংস আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম লবণ, এখানে 1 চামচের মতো লবণ আছে। আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাবুর্চিদের একটা সিক্রেট স্টাইল। সেটা হচ্ছে বাবুর্চিরা পানির মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে রাখে, যখন যে খাবারে বা রান্নাতে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করে। আমিও তাই করছি। এখানে 3 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলে রেখেছি। এখন আমার যতবার রেজালাতে পানির প্রয়োজন হবে আমি কিন্তু এই দুধের পানিটাই ব্যবহার করব। তো আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ দুধের পানি ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জাল করব প্রায় 15 থেকে 20 মিনিট। এখন 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বেশ খানিকটা তেল ভেসে উঠেছে। এখন আমি খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিব, ওপরে মাংস নিচে আবার নিচেরটা ওপরে এরকম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এটা কিন্তু বাজার থেকে কেনা গরম মশলা। দিয়ে দিলাম জয়ফল গুঁড়া 1/2 চামচ, জয়ত্রী গুঁড়া 1/2 চামচ, কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে রেজালাতে খুব সুন্দর একটা স্মেল ছড়ায় এবং এইখান থেকে কাঁচামরিচটা গলে কিন্তু রেজালার মধ্যে ঝালটাও ছড়াবে। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব, কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে টক দই। এখানে আমি 1/2 কাপের মতো টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু বাদাম। এখানে আমি প্রায় 8 থেকে 10টা কাজু বাদাম খুব ভালোভাবে ফাইন একদম পেস্ট করে সেটা মিলিয়ে নিলাম। টক দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমার রেজালার চেহারাটা কি আসছে, আলহামদুলিল্লাহ, এত নাইস একটা স্মেল বেরিয়েছে বলার বাইরে। এখন কিন্তু আবারও আমি 1 কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করছি, ওই যেই দুধের পানিটা আমি গুলে রেখেছিলাম সেটা। তো আবারও কিছু সময় নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে জাল করব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার জালটা একদম লো টু মিডিয়ামে ছিল। আর এই সময়টুকুর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আরও দুধের পানি অ্যাড করেছিলাম। আর কতবার আমি মাংস ওলট পালট করে দিয়েছি, নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, নাড়াচাড়ার উপর না রাখলে খুব দ্রুত পাতিলের সাথে লেগে যাবে। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি টেস্ট করছি, আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি কতগুলো আলু বুখারা অ্যাড করছি। আপনারা আলু বুখারার সাথে কিশমিশও ব্যবহার করতে পারেন, কমিউনিটি সেন্টারে যেটা করে। এখন মাংসটা ঢাকনা দিয়ে চুলা লো আছে আমি জাল করে নিয়েছি 15 মিনিট। এখন একে একে দিয়ে দিব গোলাপ জল 1/2 চামচ এবং কেওড়া জল 1/2 চামচ। তার সাথে আরও ব্যবহার করছি খাঁটি গাওয়া ঘি। এটা আমি লাইফ স্টোরি পেজ থেকে নিয়েছি। আপু নিজে ঘি তৈরি করে এবং ঘিটা এত মজার আর এত ফ্রেশ, আলহামদুলিল্লাহ, একদম খাঁটি ঘি যাকে বলে। আপু আমার জন্য 100% অর্গ্যানিক মধু পাঠিয়েছে, আর এটা হচ্ছে বড়ই ফুলের মধু। আলহামদুলিল্লাহ, সব কিছুই এতটা ন্যাচারাল ছিল আর এতটা ফ্রেশ, অনেক ভালো লেগেছে।
যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ ঘি দেওয়ার পরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই মরিচটা ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার। আর তার সাথে দিয়ে দিলাম চিনি 1 চা চামচ, আর সামান্য একটু ওই যে দুধের পানিটা দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে টেস্ট করেছি, আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, তার সাথে আরেকটু চিনি ব্যবহার করেছি। তো সব মিলিয়ে 2 চা চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম। পাতিলটা কাভার করে চুলার একদমই লো আছে আমি দমে রেখেছিলাম 15 মিনিট। তো 15 মিনিট পরে আলহামদুলিল্লাহ আমার বিয়েবাড়ি স্টাইল রেজালা কিন্তু একদমই রেডি। এটা টেস্ট মানে এক্সট্রা অর্ডিনারি আসছে, আর মনে হচ্ছিল খাওয়ার সময় যে আমি বিয়েবাড়িতে বসেই বিয়েবাড়ির রেজালা খাচ্ছি এরকম। আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, উফ, এখনও টেস্টটা মনে হয় মুখে লেগে আছে। আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করুন যাতে করে সবাই এই ইউনিক রেসিপিটা টেস্ট নিতে পারে। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।